না না, কোনো অসুবিধা নেই। আমার কোনো ভয়ও নেই, কাউকে কিছু বলতেও তো শুনিনি। আপনি অত ভাববেন না তো। আপনি আমার অনেক উপকার করেছেন, সেটা তো আর ভুলতে পারি না। হুম। এক কাজ করব, কাজ শেষ হওয়ার পর না হয় আমরা একসাথে আগের মতো ডিনার করব, নানা বিষয়ে কথা বলবো, স্ক্রিপ্ট, পলিটিক্স। মেয়ে ছেলে। আসলে আমাদের রুচি আলাদা। আপনার ফিল্মে আপনি হিরো, মানে জনতার মুকুটহীন রাজা। আপনি তো একাই 100, আর আমি তো একজন সাধারণ। তুমি সাধারণ। উম, উম, রাজনীতির ক্ষেত্রেও আমাদের পার্টি আলাদা, পলিটিক্যাল আদর্শ আমাদের আলাদা একেবারে। এমনকি মেয়েদের ক্ষেত্রেও। হুম? তোমার বান্ধবী আছে, আমারও বান্ধবী আছে, কিন্তু আমাদের দুজনের একই বান্ধবী নেই। তাই এই নিয়ে কোনো জটিলতাও নেই। মেয়েদের নিয়ে ফিল্মে মারামারি করে থাকি। হুম। তাহলে বলো, আর কি করছো? শক্তিজি, আমি কি চাইছিলাম যে উনি আমাকে আটকান, নাকি চাইছিলাম উনি আমাকে না আটকান? সত্যি কথা বলতে আমি এই প্রশ্নের উত্তরটাই খুঁজছিলাম। ওই দিনটাতে আমি বুঝতে পারছিলাম না যে আমার রাগ না আনন্দ কি হচ্ছিল, নাকি আমি স্বস্তি পেয়েছিলাম। ওই দিন আমি সত্যিই জানি না আমার সাথে আসলে কি ঘটছিল। আজও আমি জানি না। তোমার এই ফিল্মটা করা কি দরকার ছিল শক্তি? হুম? মানে জিএমআর এর সাথে তো তোমার ভালোই চলছিল, ভালো ভালো তুমি ফিল্ম করছো, একেবারে স্টার হয়ে গেছো। হঠাৎ কি হলো? আমি তোমার সাথে কাজ করতে চাইছিলাম, এটাই কারণ। সকলেই জানে তুমি বেটার অভিনেতা। বেটার? তা কার তুলনায় বেটার? নিজের ইচ্ছে মতো বা পছন্দের মুভি কি আমি করতে পারি না? হুম, তা নিশ্চয়ই করতে পারো। উনি কি বলেছেন? নাকি তুমি নিজেই ওনাকে বলেছো আমার সাথে কাজ করবে না? না না, তা না, আমি তো কাজ করতে চাই, কিন্তু জিএমআর এর সাথে আমার সম্পর্ক এমন যে তোমার হয়ে কিছু বলতে পারবো না। আচ্ছা, একটা কথা বলো, এই ফিল্মটা বাঁচলে কেন? এমন তো নয় যে তুমি সবকিছু জানো, যে এটা করলে উনি সবচেয়ে বেশি কষ্ট পাবেন, আঘাত পাবেন, তাই না? তুমি যা চেয়েছিলে পেয়ে গেছো, এরপরেও কি চাও? তোমাদের দুজনের টানা পড়েনে দুটো বড় ফিল্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। উনি এই ধাক্কা সামলে নেবেন, কিন্তু আমার প্রডিউসার ভয় পাচ্ছেন, সেটাই সমস্যা। এখন তো উটিতে হচ্ছে, কিন্তু পরের শিডিউল যখন কাশ্মীরে হবে, তখন কি হবে? আমি তো নিজেকে বা আমার প্রডিউসারকে কিছুতেই বোঝাতে পারছি না যে এই প্রজেক্টে তুমি থাকলে যে পরিস্থিতি তৈরি হবে, সেটা কি করে সামলাবো। শক্তি, তুমি। প্লিজ, তোমায় আর কিছু বলতে হবে না। না, আমি বলি কি, আমি বুঝে গেছি। আমি চাই না তোমার গলার কাটা হয়ে থাকতে, তাই আমি সসম্মানে এই ছবিটার কাজ ছাড়তে চাই। ফলে যদি আমাকে অনুমতি দাও, আমি নিজেই কথা বলবো। আমি আর এই ফিল্মটা করতে চাই না। আমি জানি এর জন্য তোমাদের অনেক অসুবিধে হবে। আই এম সরি ফর দ্যাট। ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি দেখে নেব, ঠিক আছে?
ওনাকে আঘাত করার জন্য এই ফিল্মটা করতে চেয়েছিলাম, এটা কেন বললে? তুমি এটা কি করে জানলে? কারণ তুমি ওনার প্রেমে পড়েছো। তা আমি যে তোমায় ফিল্মটা ছেড়ে দিতে বলবো, সেই কথাটা তুমি কি করে বুঝলে? ওনার সাথে তোমার কি সম্পর্ক সেটা জানি বলে। আচ্ছা, এটাকে কি এক ধরনের স্টকহোম সিনড্রোম বলা যেতে পারে? আমি এভাবে কখনো ভেবেই দেখিনি। আ- আ- কিন্তু এসব প্রশ্ন ক্যামেরার সামনে করবেন না। সাবধানে। বড় মা, আপনার চিঠি। হ্যাঁ দে। যাক বাবা, অবশেষে ভগবান তোর বন্ধুটার দিকে মুখ তুলে তাকালেন। কে? আরে আমাদের আলামেলু রে। আমি খালি ভাবতাম মেয়েটার কি হবে, মেয়েটা এত বড় হয়ে গেল, এদিকে ওর বাবার ওর বিয়ে নিয়ে কোনো চিন্তাই ছিল না, আর ওর মা মন্দিরে মন্দিরে মাথা ঢুকে বেড়াতো। অবশেষে ওর জন্য একটা ছেলে পাওয়া গেছে, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আর আমার? আলামেলু আর তুমি এক নও শক্তি। কেন মা, আলামেলু আর আমি একই বয়সী, নাকি তুমি শুধু অন্যদেরকে নিয়েই চিন্তা করো? এত বছর পরে তোর বন্ধুর জীবনে ভালো কিছু হচ্ছে, তুই খুশি না হয় এসব বলে যাচ্ছিস? হ্যাঁ, এই বাড়িটায় আসার পর থেকে কি যে হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না বাবা। অফকোর্স আই এম হ্যাপি ফর হার। কিছু কইলেন ম্যাডাম? না সৈয়দ, কার সাথে কথা বলবো জানি না, তাই নিজের সাথেই কথা বলি। আমি ভাবলাম আপনি ডায়লগ প্র্যাকটিস করতেছেন। আমাদের এখানে কতদিন ধরে কাজ করছো তুমি? আমি 1965-তে আইছিলাম, তখন জিএমআর স্যারের সাথে প্রথম ছবিটা করতেছিলেন। আর সময় কত দ্রুত চলে যায়। হ্যাঁ, সত্যি অনেক দিন হয়ে গেল। সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু যাকে বলার তাকে বলতে পারছি না, এমনকি অন্য কাউকেও বলতে পারছি না। তাই আমি তোমাকেই বলছি, আই নো ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড। আমার হাতে একদম সময় নেই। আসেন। আপনি আসেন, আপনার একটু অন্য টেবিলে গিয়ে বসেন না। কেন, কি হলো? অনেক ধন্যবাদ। না না, আসেন আসেন। হ্যাঁ ঠিক আছে।